আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ শাফায়েতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু ব্যাকটেরিয়ার নাম এবং তারা কি কি রোগ করে সেগুলো সম্পর্কে আলোচনা করা। তাহলে চলো আমরা স্ক্রিনে চলে যাই। এই যে আমরা প্রথমে একটা ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছি। আমরা এর প্রিভিয়াস ভিডিওতে এই ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম যে কোনটি ব্যাকটেরিয়ার অত্যাবশ্যকীয় উপাদান এবং কোনটি ব্যাকটেরিয়ার অনত্যাবশ্যকীয় উপাদান, মানে এসেনশিয়াল এলিমেন্ট এবং নন এসেনশিয়াল এলিমেন্ট। সো আজকে আমরা এই ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের নাম বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার নাম আমরা ডিসকাস করব। তাহলে আমরা প্রথমে একটা ব্যাকটেরিয়া দিয়ে শুরু করি, সেটা হচ্ছে স্টেফাইলোকক্কাস। স্টেফাইলোকক্কাস। তাহলে আমরা একটা ব্যাকটেরিয়ার নাম শিখছি। প্রথমে হচ্ছে স্টেফাইলোকক্কাস। নামগুলো একটু কঠিন হবে কারণ আমরা জানি ব্যাকটেরিয়ার নামগুলো মেমোরাইজ করা কিন্তু টু হার্ড। সো তোমরা এটা খাতায় অবশ্যই লিখবে। খাতায় না লিখে এটা যদি তুমি জাস্ট একবার দেখে ভিডিওটা রেখে দাও তাহলে তোমার এটা কোনো ধরনের উপকারে আসবে না। তোমরা খাতায় লিখবে এবং মেমোরাইজ করবে এবং ডিজিজ আকারে মনে রাখবে। আমি যেভাবে প্রেজেন্টেশনটা দিচ্ছি তোমরা জাস্ট এটাকে লিখে ফেলার পরে দেখবা মাথায় সেট হয়ে গেছে। চলো আমরা ইনশাআল্লাহ একটা চেষ্টা করি। তাহলে এই যে স্টেফাইলোকক্কাস অরিয়াস, AUREUS অরিয়াস, স্টেফাইলোকক্কাস অরিয়াস। তাহলে এই একটা ব্যাকটেরিয়া আগে আমরা শিখলাম, আমি পরে ডিসকাশনে যাচ্ছি। আরেকটা হচ্ছে স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। ওকে, আচ্ছা, স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে অনেক ডিজিজ হতে পারে। তার ভিতরে একটা ডিজিজ আমি কথা বলছি, সেটা হচ্ছে আমাদের যে ছোট ছোট বয়েল হয়, বয়েল মানে ফোড়া হয়। এই যে ফোড়া হয়, এই ফোড়াগুলো কিন্তু স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে হয়। সো এই ফোড়া শুধুমাত্র স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে হয় না, আরও একটি ব্যাকটেরিয়া আছে, যেমন সেটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। ওকে, এইটাও একটা ব্যাকটেরিয়া। সো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এইটা দিয়েও কিন্তু বয়েল হতে পারে। তাহলে যেহেতু আমরা এখানে স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স দুইটা নিয়ে কথা বললাম, তাহলে এইটা দিয়েও আমাদের বয়েল হতে পারে, এইটা দিয়েও হতে পারে। আচ্ছা, তাহলে আমরা দুইটার একটু পার্থক্য করে আসি ছোট্ট করে। যদি স্টেফাইলোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস, যদি স্টেফাইলোকক্কাস দিয়ে যদি কারো ফোড়া হয়, সেই ফোড়াটা হয় অনেকটা এমন বড় ফোড়া, একটা বড় ফোড়া, এবং তার যে হেডটা থাকে অনেকটা পেনের হেডের মতো। পেন হেড মানে একটা বড় জায়গা থাকে, সাদাটা থাকে সেটা অনেক বড়। তাহলে এইটা কিন্তু পেন হেডের মতো। আর এখানে স্ট্রেপ্টোকক্কাস দিয়ে যদি ফোড়া হয়, সেই ফোড়াটা কিন্তু ছোট ফোড়া হয় এবং সেটা কিন্তু থাকে একদম পেন্সিল টিপের মতো বা পেন টিপের মতো, আমাদের পেনের নিপের আকার মতো অনেকটা। তাহলে পেনের যে নিপ থাকে সেই নিপের মতো ছোট, একেবারে ছোট। তাহলে এই দুইটা দিয়েই কিন্তু ফোড়া হতে পারে, সেই ফোড়া কিন্তু ডিফারেন্স আছে। তাহলে স্টেফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস একটা ফোড়া দেখেও কিন্তু আমরা বলে দিতে পারি যে এর ভিতরে কোন ব্যাকটেরিয়া আছে কালচার করার আগেই। তাহলে এখানে আমরা স্ট্রেপ্টোকক্কাস এবং স্টেফাইলোকক্কাসের ভিতরে একটা জাস্ট সিম্পল কথা বললাম। এছাড়াও অনেক ডিজিজ যেমন টনসিলাইটিস, সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়া, কানের রোগগুলো, অনেক ডিজিজে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো থেকে যায়। তাহলে স্টেফাইলোকক্কাস অরিয়াস গেল, স্টেফাইলোকক্কাস পায়োজেন্স গেল। আচ্ছা, এখানে আরেকটা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। এই ব্যাকটেরিয়া সম্পর্কে আমি একটু কথা বলি। এই যে স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস, এটা হচ্ছে ইউটিআই করে, প্রস্রাবে ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবে ইনফেকশন বাংলা ভাষাতে
প্রস্রাবে ইনফেকশন করে, এই হচ্ছে স্টাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস দিয়ে। তাহলে আমরা 3টা ব্যাকটেরিয়া শিখে ফেললাম। আমরা পরেরটাই চলে যাই। যেমন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স আমরা একটা শিখেছি, আরেকটি স্ট্রেপ্টোকক্কাসে যাই। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটা আমরা সবাই জানি। নিউমোনিয়া, এটা লেখার পর লাস্টে ই হয়ে গেল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দিয়ে কি হয়? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দিয়ে নিউমোনিয়া হয়, বাচ্চাদের নিউমোনিয়া হয়, বড় বাচ্চা সবারই, স্পেশালি বাচ্চাদের নিউমোনিয়া হয়। ওকে, নিউমোনিয়া। তাহলে 4টা ব্যাকটেরিয়া আমরা শিখে ফেললাম। স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস অরিয়াস, স্টাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এবং স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। এর সাথে আমরা এখন চলে যাব তারপরের ব্যাকটেরিয়াতে। যেমন যক্ষার একটা ব্যাকটেরিয়া আছে, সেটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই বানানটার যে প্রবলেম সেটা হচ্ছে অনেকে এই মাইকো বানানটা না লেখে মাইক্রোব্যাকটেরিয়াম বলে। এটা কখনোই লেখা যাবে না, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যেটার জন্য কি হয়? যক্ষা। আমরা সবাই জানি যে আগে একটা কথা ছিল, যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই, কিন্তু এখন কিন্তু এই কথাটি আর প্রযোজ্য না। যক্ষার জন্য কিন্তু ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে। আমরা জানি যে 4টা ওষুধের একটা মিক্সচার আছে, সেই ওষুধ দিয়ে হসপিটালে আমরা ট্রিটমেন্ট করে থাকি যক্ষার। তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের সাথে আরেকটা কুষ্ঠরোগ বলে আমরা সেটাকে আমরা বলি লেপ্রোসি। এই লেপ্রোসিও কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম দিয়ে হয়। তাহলে সেটা আমরা লিখে ফেলি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, LEPRAE, লেপ্রি। তাহলে বানানটা হলো লেপ্রা লিখে লাস্টে ই, লেপ্রি, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। এইটা দিয়ে কি হয়? কুষ্ঠরোগ যে হয়, লেপ্রোসি, এটা দিয়ে আমরা বলি হচ্ছে লেপ্রোসি বা কুষ্ঠরোগ। আমরা সবাই জানি যে কুষ্ঠরোগের কিন্তু ঢাকাতে একটা হসপিটাল আছে। এই হসপিটালটা কোথায়? মহাখালীতে। মহাখালী যে ফ্লাইওভার আছে তার পাশেই কিন্তু একটু দূরে গেলেই হচ্ছে এই কুষ্ঠরোগের হসপিটাল আছে, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, যেটা দিয়ে লেপ্রোসি হয় বা কুষ্ঠরোগ হয়। তাহলে আমরা এখানে আরও 2টা ব্যাকটেরিয়া শিখে ফেললাম। চলো পরে আরও কিছু শিখি। সেখানে এখন আমরা একটু একটা ব্যাকটেরিয়া কথা বলি, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যখন আমাদের জন্ম হয় তখন কিন্তু আমাদেরকে টিকা দেয়। ছোটবেলায় আমাদের কিন্তু সবার একটা করে টিকা কার্ড ছিল, আমাদের সময় ছিল না, যারা 2004 বা 2005-এর দিকে তাদের কিন্তু একটা করে টিকা কার্ড আছে। সো এই যে টিকা কার্ডে কিন্তু কিছু ব্যাকটেরিয়ার এগেনস্টে আমরা ভ্যাকসিন দিতে হয়। সেই ব্যাকটেরিয়াগুলো আমরা চলো শিখে আসি। তাহলে প্রথমে একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে করিনিব্যাকটেরিয়াম। করিনিব্যাকটেরিয়াম, কঠিন বানান, করিনিব্যাকটেরিয়াম, CORY ব্যাকটেরিয়াম বানানটা ইজি। সো করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি। তাহলে ডিপথেরি বানান DIPH, THERIAE, করিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া লিখে লাস্টে ই। তাহলে করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি, এই বানানগুলো খুবই কঠিন, যেন কোনোভাবে ভুল না যায়। একবার মাথায় সেট হয়ে গেলে তুমি চেষ্টা করেও কিন্তু ভুলতে পারবে না তখন। তাহলে দেখো, করিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া লিখে লাস্টে ই। তাহলে এই যে করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি, সে কি করে? ডিপথেরিয়া। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার ডিপথেরিয়া হলে কি হয়? আমাকে জানাই দেন। ডিপথেরিয়া হলে, একটা বাচ্চা যখন ডিপথেরিয়া হয় তখন তার গলার ভিতরে একটা সবুজ মেমব্রেন, গ্রিনিশ একটা সিউডো মেমব্রেন, একটা সবুজ মেমব্রেন তৈরি হয়। সেই মেমব্রেনটা থেকে ইনফেকশন হওয়া শুরু হয়। আস্তে আস্তে সেই ইনফেকশনটা ব্লাডে চলে যায়। ব্লাডে গিয়ে একটা বড় ডিজিজ করে, যেটাকে আমরা বলি সেপ্টিসেমিয়া, ব্লাড ইনফেকশন। পরে বাচ্চাটা আস্তে আস্তে মারা যেতে পারে। তাহলে এই ডিজিজটা যেন বাচ্চা আক্রান্ত না হয় সেজন্য ছোটবেলায় আমাদেরকে কি করা হয়? একটা ভ্যাকসিন দেওয়া হয়। তাহলে এই করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি এটা কি করতে পারে?
গলার ভিতরে একটা গ্রিনিশ মেমব্রেন তৈরি করে, গ্রিনিশ মেমব্রেন। ওকে, গ্রিনিশ মেমব্রেন তৈরি করতে পারে এবং লিডস টু সেপ্টিসেমিয়া, করতে পারে বা রক্তে ইনফেকশন করতে পারে, রক্তে ইনফেকশন। ওকে, তাহলে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি আমরা আরেকটা জেনে গেলাম। এরপরে আমরা আরেকটা ব্যাকটেরিয়াতে চলে যাই, সেটা হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির পরে আমরা যাচ্ছি হচ্ছে টিটানাসে। ক্লোস্ট্রিডিয়াম টিটানি। তাহলে এই যে টিটেনাস হয় ধনুষ্টঙ্কার, আমরা সবাই বলি ধনুষ্টঙ্কার। যেমন গ্রামে একজন দেখা যাচ্ছে মাটি কাটতে গেছে, মাটি কাটতে গিয়ে তার কোদালে দেখা যাচ্ছে পা কেটে গেল, তাহলে কি হতে পারে? এই ব্যাকটেরিয়াটা ব্লাডের মাধ্যমে কিন্তু শরীরে প্রবেশ করতে পারে। কারণ আমরা জানি ক্লোস্ট্রিডিয়াম টিটানি কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, যেমন যদি দরজা থাকে লোহার দরজা বা লোহার জ্বালানা, দেখা যাচ্ছে সেখানে ব্যাকটেরিয়াটা ভিতরে আছে, অক্সিজেন যেখানে পৌঁছাচ্ছে না, তোমাদের হার্ট কেটে গেল, হঠাৎ করে দেখা যাচ্ছে সেই ব্যাকটেরিয়াটা ব্লাডের মাধ্যমে ঢুকে গেল, সেক্ষেত্রে এই ক্লোস্ট্রিডিয়াম টিটানি কিন্তু টিটেনাস করে। তো আমরা এটাকে বলি টিটেনাস, ধনুষ্টঙ্কার, টিটেনাস বা ধনুষ্টঙ্কার। আচ্ছা, আরেকটু বলি, এই টিটেনাস হলে হয় কি? এই টিটেনাস হলে অ্যাকচুয়ালি হয়টা কি? যখন ওই ব্যাকটেরিয়াটা আমাদের ব্লাডে চলে যায়, সে আস্তে আস্তে দুইটা টক্সিন রিলিজ করে, বিষ রিলিজ করে। সেই বিষের নাম হচ্ছে টিটানোপ্লাজমিন অ্যান্ড টিটানোলাইসিন। সেই বিষটা আস্তে আস্তে নার্ভে যায় এবং নার্ভে গিয়ে নার্ভগুলোকে, স্নায়ুগুলোকে সে আস্তে আস্তে ধ্বংস করতে থাকে এবং ব্রেন পর্যন্ত পৌঁছে যায়। তাহলে এই টিটেনাস হলে কিন্তু একটা মানুষের বাঁচা খুবই কঠিন হয়ে যায়। এজন্য সাথে সাথে কি করতে হয়? ছোটোবেলায় ভ্যাকসিন যেমন নিতে হয়, এর সাথে সাথে বড় হলেও কিন্তু আমরা যে টিটেনাসের ইনজেকশন দিই, কখনো আমাদের পা কেটে গেলে বা মাটিতে বা কোনো ধরনের কোদালে বা লোহার জং ধরা যন্ত্রপাতিতে যদি কখনো আমাদের কেটে যায়, তখন কিন্তু আমরা টিটেনাসের ইনজেকশন দিই। আচ্ছা, তাহলে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি গেল, ক্লোস্ট্রিডিয়াম টিটানি গেল। আরেকটা ব্যাকটেরিয়া, সেটার নাম হচ্ছে বর্ডিটেলা পার্টুসিস। বর্ডিটেলা পার্টুসিস, এই যে বর্ডিটেলা পার্টুসিস, এইটা কিন্তু বাচ্চার হুপিং কাশি করে, হুপিং কাশি। তাহলে এই ব্যাকটেরিয়ার এগেনস্টে আমাদেরকে কি করতে হয়? আমাদের ভ্যাকসিন দিতে হয়। তাহলে আমরা অনেকগুলো ব্যাকটেরিয়া শিখে ফেললাম। তাহলে আমাদের ব্যাকটেরিয়ার ভিতরে স্টেফিলোকক্কাস অরিয়াস, স্টেফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস, স্টেফিলোকক্কাস পায়োজেন্স, স্টেফিলোকক্কাস নিউমোনি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, ক্লোস্ট্রিডিয়াম টিটানি, বর্ডিটেলা পার্টুসিস, অনেকগুলো ব্যাকটেরিয়া আমরা অলরেডি পড়ে ফেলেছি। এর সাথে সাথে আমরা আরও কিছু ব্যাকটেরিয়া পড়ি, খুবই গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া একটা, সেটার নাম হচ্ছে স্যালমোনেলা। স্যালমোনেলা টাইফি, যেটা কি করে? টাইফয়েড জ্বর। আমাদের সবারই মানে ম্যাক্সিমাম পার্সনেরই টাইফয়েড জ্বর হয়। কারণ কি? এই টাইফয়েড জ্বর কিন্তু আমরা যে রাস্তার ধারে ফুচকা খাই, রাস্তার ধারে হচ্ছে টক দই যেগুলো থাকে খাই, এগুলো স্কুলের শেষে আমরা খাই, এই যে কাজগুলো আমরা অনবরত করতে থাকি, যার ভিতরে কিন্তু এই সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া থাকে, যেটা পরবর্তীতে আমাদেরকে কি করে? টাইফয়েড জ্বর করে। এবং যেটা কিন্তু খুবই খারাপ একটা জ্বর, কারণ আমরা সবাই জানি টাইফয়েড জ্বর কিন্তু পরবর্তীতে আমাদের টাইফয়েড আলসারও করতে পারে। সো তোমরা এখন থেকে স্কুলের থেকে আসার সময় কেউ যে আনহাইজিন পরিবেশে যে ফুচকা পাওয়া যায় বা দই পাওয়া যায়, এগুলো তোমরা অবশ্যই অ্যাভয়েড করবে। এটা একটা সতর্কতা, এবং আমরা এটা ইনশাল্লাহ, যেহেতু আমাদের জ্ঞান হচ্ছে, আমরা এটা ইনশাল্লাহ মানব। আচ্ছা, এর সাথে সাথে সালমোনেলা টাইফির সাথে আরেকটাও আছে, সেমি নাম, সালমোনেলা প্যারাটাইফি।
এটাও কিন্তু আরেকটা সেম টাইফয়েড জ্বর করে। আচ্ছা, এরপরে রক্ত আমাশয়, যে পায়খানার সাথে রক্ত পড়তেছে, রক্ত আমাশা হচ্ছে, ঠিক আছে, মিউকাসও আছে, তো এমন যদি হয় কখনো, তাহলে সেটার জন্য একটা ব্যাকটেরিয়া কাজ করে, তার নাম শিগেলা, শিগেলা ডিসেন্ট্রি, শিগেলার ডিসেন্ট্রি। সে কি করে? রক্ত আমাশয় বা ডিসেন্ট্রি করে, রক্ত আমাশয়। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু ব্যাকটেরিয়া পড়ি। আরেকটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরি, ভিব্রিও, যেটা কলেরা করে, ভিব্রিও কলেরা লিখে লাস্টে ই, ভিব্রিও কলেরি, যেটা কি করে? কলেরা। আচ্ছা, এখানে যেহেতু কলেরা নিয়ে কথাই হলো, একটা ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে একটা ডায়রিয়া এবং কলেরার মধ্যে পার্থক্য কি। ডায়রিয়াতে কন্টিনিউয়াস একটা যে বাথরুম হয়, অনবরত হয়ে যাচ্ছে, কিন্তু কলেরার ক্ষেত্রে সেটা একদম পানি, ডায়রিয়া কিন্তু ছিল একেবারে পানির মতো, কিন্তু কলেরা হচ্ছে চাল ধোয়া, চাল হয়, চাল ধোয়া পানির মতো একটা বাথরুম হয়। সো যে ডায়রিয়া যদি হয়, ডায়রিয়ার জন্য কিন্তু ব্যাকটেরিয়া থাকতে পারে ইকোলাই, যেটা আমি একটু পরেই বলবো, তাহলে আমি ওটা লিখে ফেলি একসাথে, তাহলে কোরিলেশন করতে পারবো আমরা। সেটা হচ্ছে ডায়রিয়ার জন্য যে ব্যাকটেরিয়া করে সে হচ্ছে ইকোলাই, ইশ্চেরেশিয়া কোলাই, ইকোলাই, সে কিন্তু ডায়রিয়া করে, ডায়রিয়া, DIARRHOEA। এই ডায়রিয়া বানানটা আবার ইংরেজিতে কিন্তু আমাদের স্পেলিংয়ে আসে, যে স্পেলিং যখন আমাদের কারেকশন করতে হয় তখন কিন্তু এই বানানটা আছে DIARRHOEA। তাহলে যে ভিব্রিও কলেরা এবং ইকোলাই দুইটাই ডায়রিয়া করতেছে, তো বেসিক পার্থক্য যেটা, একটা হচ্ছে পানির মতো ডায়রিয়া, আর যেটা কলেরা সেটা হচ্ছে চাল ধোয়া পানির মতো, চাল বের হচ্ছে। তো আমাদের বাংলাদেশের একটা গ্রেট ইনভেনশন আছে কিন্তু এই কলেরার জন্য, সেই ইনভেনশন কি? সেটা হচ্ছে এই কলেরা স্যালাইন। কলেরা স্যালাইন কিন্তু ICDDRB হচ্ছে আবিষ্কার করেছে, শুধুমাত্র বাংলাদেশিরাই, এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। তাহলে আমরা ভিব্রিও কলেরি, ইশ্চেরেশিয়া কোলাই এই ব্যাকটেরিয়াগুলো সম্পর্কে জেনে গেলাম। তাহলে আমরা একটু রিভিউ করি আরেকবার, যদি আমরা একটু নাম্বারিংও করি, সেখানে এটা ছিল আমাদের 1 নম্বর ব্যাকটেরিয়া স্টাফাইলোকক্কাস অরিয়াস, এটা ছিল 2 নম্বর স্টাফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস, এটা ছিল 3 নম্বর স্টাফাইলোকক্কাস পায়োজেন্স, তারপরে এটা ছিল 4 নম্বর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এই দুইটা ছিল 5 এবং 6 মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এবং মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, তারপরে এটা ছিল 7 করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি, তারপরে এটা ছিল 8 ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এটা ছিল 9 বডিটেলা পার্টুসিস, তারপরে এটা ছিল 10 সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি, যেটা টাইফয়েড জ্বর করে, তারপরে এটা ছিল 11 শিগেলার ডিসেন্ট্রি, যেটা রক্ত আমাশয় করে, তারপরে এটা ছিল 12 যেটা ভিব্রিও কলেরা করে, এটা ছিল 13 ইশ্চেরেশিয়া কোলাই, যেটা ডায়রিয়া করে। তাহলে আমরা এছাড়াও অনেক ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। তো এই যে ব্যাকটেরিয়াগুলো বললাম, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মেন ব্যাকটেরিয়া, এবং তারা কি কি ডিজিজ করে আমি সেগুলো নিয়ে তোমাদের ছোট্ট একটু ডিসকাশন করলাম। তো আজকের আলোচনা এতটুকুই, ইনশাল্লাহ পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।